যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সব কিছুর স্রষ্টা, যিনি সকল মাখলুকাতের স্রষ্টা, যিনি একদম সব কিছুর নির্ধারিত তাকদীরকে যিনি লিপিবদ্ধ করে দিয়ে রেখেছেন, সব কিছুর নির্ধারিত তাকদীরের জ্ঞান যার রয়েছে, সব কিছুর নির্ধারিত তাকদীরের হিকমত যার রয়েছে, সব কিছুর তাকদীরের নির্ধারিত কৌশল যার কাছে রয়েছে, সেই আল্লাহরই প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন এবং তাকদীরের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করাকে হেদায়েতের পথের জন্য একটি নির্দেশিকা করে আমাদের জন্য নির্দেশ করেছেন। সেই আল্লাহরই প্রশংসা, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, বিভিন্ন দিক বিদিক ছোটাছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, সে আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্ব, আদর্শ ইমাম, আদর্শ নবী, আদর্শ রাসূলের প্রতি সালাত ও সালাম, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি, যার একক আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানুষের প্রকৃত হেদায়েত, সে রাসূলের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার করুণা, অসংখ্য করুণা, অসংখ্য দয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের বিষয়বস্তুগুলো শেখার, ঈমানের বিষয়বস্তুগুলো জানার, ঈমানের বিষয়বস্তুগুলো জেনে বুঝে সেই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেছেন। এ আমাদের রবের একক প্রশংসা। এই প্রশংসায় কেউ বিন্দু মাত্র অংশীদার স্থাপন করতে পারবে না। এই প্রশংসায় বিন্দু মাত্র কেউ অংশীদার নয়। এই হচ্ছে আমাদের রবের একক প্রশংসা, যে রব আমাদেরকে সেই তৌফিকটুকু দিয়েছেন, সেই সময়টুকু দিয়েছেন, যে সময়টুকু আমরা এই বিষয়ে জানার জন্য আমরা কাজে লাগাতে পারছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাকদীর সম্পর্কিত। আমরা আমাদের ধারাবাহিক আলোচনা করে আসছিলাম যে ঈমানের দাবিতে দাবিদার কতিপয় ব্যক্তিদের অবস্থা, ঈমানের দাবিতে দাবিদার কতিপয় সম্প্রদায়ের অবস্থা, ঈমানের দাবিতে দাবিদার কতিপয় জামাতের, কতিপয় মতের পথের লোকদের অবস্থা বা কতিপয় মুমিনের অবস্থা যারা ঈমানের দাবি করে বেড়াচ্ছে, তার মধ্যে হতে অনেকগুলো আলোচনা চলে গিয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাকদীর অস্বীকারীদের পরিচিতি। তাকদীর, তাকদীর, কদর যখন জবর যুক্ত হয়, কাফ দাল বা কদারুন, কদর যখন জাল যুক্ত জবর যুক্ত হয়ে এই শব্দটি আসে, তখন এর অর্থ হয় আল্লাহর পক্ষ থেকে তার জ্ঞান, আল্লাহর পক্ষ থেকে তার জ্ঞান, আল্লাহর পক্ষ থেকে তার জ্ঞান, হিকমত এবং কৌশল অনুযায়ী সৃষ্টিকুলের ভাগ্য নির্ধারণ ও লিপিবদ্ধকরণ। তাকদীর, কদর শব্দের অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার জ্ঞান, হিকমত, কৌশল অনুযায়ী সৃষ্টির ভাগ্য নির্ধারণ এবং লিপিবদ্ধকরণ। আবারও বলছি, তাকদীর বা কদর শব্দের অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার জ্ঞান, হিকমত এবং কৌশল অনুযায়ী সৃষ্টিকুলের ভাগ্য নির্ধারণ ও লিপিবদ্ধকরণ। এই পরিচিতির মধ্যেই তাকদীরের ব্যাপক পরিচিতি রয়েছে। সম্মানিত উপস্থিতি,
তাকদীরকে নিয়ে বা তাকদীর এই শব্দটাকে নিয়ে অথবা তাকদীরের বিষয়বস্তুকে নিয়ে অমুসলিমরাই শুধু নয়, স্বয়ং মুসলিমদের মধ্যেও বিভিন্ন দলের মতের পথের সূচনা হয়েছে এবং মুসলিমদের মধ্য হতে তাকদীর সম্পর্কিত বিভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে যেগুলো ঈমান বিধ্বংসী বিষয়। এমন বক্তব্য পাওয়া যাচ্ছে যেগুলো ঈমান বিধ্বংসী বিষয় তাকদীর সম্পর্কিত বক্তব্যের মধ্যে। এমন এমন বক্তব্য, যেমন একটা বক্তব্য বলি, কিছু থেকে কিছু হয় না, যা হয় সব আল্লাহ থেকে হয়। ভারতবর্ষের বিশাল একটি জামাতের বক্তব্য এটা, যারা তাওহীদের আলোচনা করতে গিয়ে শুরুতেই কথা বলেন কিছু থেকে কিছু হয় না, যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। কেউ কিছু করতে পারে না, সব আল্লাহর হুকুমেই হচ্ছে। আল্লাহই করেন, আল্লাহই খাওয়ান, আল্লাহই পালেন, আল্লাহই মারেন, আল্লাহই দেন। কিছু থেকে কিছু হয় না, সব আল্লাহর পক্ষ থেকে হয়। মসজিদে বসে বসে বক্তব্য চলছে একটি। দ্বিতীয় বক্তব্য হচ্ছে তাকদীর সম্পর্কিত বহুল প্রচলিত, যে যা কিছু হচ্ছে সব আল্লাহর হুকুমে হচ্ছে। পৃথিবীতে যা কিছু করছে সব আল্লাহর হুকুমে হচ্ছে। যেমন জালেম জুলুম করছে আল্লাহর হুকুমে, জানি জিনা করছে আল্লাহর হুকুমে, লা ইলাহা ইল্লাল্লাহ। চোর চুরি করছে আল্লাহর হুকুমে, লা ইলাহা ইল্লাল্লাহ। অপরাধীরা অপরাধ করছে আল্লাহর হুকুমে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা সম্প্রদায় আর এক সম্প্রদায়ের সাথে দাঙ্গা বাজিয়ে বেড়াচ্ছে, সব আল্লাহর হুকুমে হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। কিনা? তারপরে হচ্ছে তাকদীর সম্পর্কিত আরেকটা বক্তব্য হচ্ছে যে আল্লাহর হুকুম হলে আমি নামাজ পড়বো, আল্লাহর হুকুম হচ্ছে না তাই আমি নামাজ পড়ছি না। বিনামাজিদের বক্তব্য। যারা সালাত পড়ে না তাদের বক্তব্য, সালাত আদায় করে না তাদের বক্তব্য এটা, যে আল্লাহর হুকুম হলেই তো করবো, আল্লাহর হুকুম ছাড়া ভালো কাজ আমি কি করে করবো। এই যে মোটামুটি ভাবে এই দু তিনটা বক্তব্য, এগুলো আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। এই বক্তব্যগুলো আরো স্পষ্ট করে তুলে ধরে যে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের বিরোধ। আমি তো পুতুল, আমাকে যেমন করে নাচানো হচ্ছে আমি ঠিক তেমন করে নাচছি, আমার দোষটা কি? আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমার তাকদীরকে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, তাকদীরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপরে আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত অথবা জাহান্নামকে সৃষ্টি করেছেন। মানুষ জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে, এগুলো সব তো তাকদীরে লেখাই আছে। অতএব আমার দোষটা কি? সম্পূর্ণ দোষটা চাপিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। লা ইলাহা ইল্লাল্লাহ। অসংখ্য বিভ্রান্তি আমাদের এই সম্প্রদায়ের মধ্যে, মুসলিম সম্প্রদায়ের মধ্যেই অসংখ্য বিভ্রান্তি। এর জন্য আমাদের জ্ঞান হচ্ছে সবচাইতে বড় দায়ী। জ্ঞান হচ্ছে সবচাইতে বড় দায়ী। আমরা তাকদীর সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারিনি, এবং দ্বিতীয় অভাবটি হচ্ছে তাকদীর সম্পর্কে বোঝাবার মতো বিজ্ঞ ব্যক্তি আমাদের মাঝে নেই। আমিও যে আজকে আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে বলতে পারবো বিষয়টি এমন নয়, কিন্তু আমার তাওফীক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে হয়তো কিছুটা পরিষ্কার করতে পারবো। যদি আল্লাহ তৌফিক দান করেন, এই আল্লাহর একক ক্ষমতার মধ্যে রয়েছে। যদি আল্লাহ তৌফিক দান করেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তাকদীরে লিখে রেখে থাকেন যে আজকে আপনাদের ক্ষেত্রে এই বিষয়টি আমি একটুখানি হলেও পরিষ্কার করতে পারবো, তবেই পারবো, অন্যথায় নয়। এই দুটি বিষয়ের অভাব, এক হচ্ছে আমার জ্ঞানের অভাব, দ্বিতীয়ত হচ্ছে আমাদের মাঝে বিজ্ঞ ব্যক্তির অভাব, যিনি তাকদীরকে বুঝে আমাদেরকে বুঝিয়ে দিবেন। এই বিজ্ঞ ব্যক্তির অভাব। তাকদীর সম্পর্কিত জাল ব্যাপক আকার ধারণ করেছে, ব্যাপক আকার ধারণ করেছে। আল্লাহই তো জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন মানুষের জন্য, আল্লাহই তো সৃষ্টি করে রেখেছেন, এবং জাহান্নামকে ভরবেন মানুষকে দিয়ে। অতএব মানুষের দোষ দিয়ে লাভটা কি? তো সালাত করছে না, ও ঠিক করছে, এই করছে, সেই করছে, ওদের জন্যই তো আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। অতএব এদের দোষটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ যেমনি নাচাও। না না, বিষয়টি এমন নয়। বিষয়টি বিলকুল এমন নয় যে আমাদের জ্ঞানের অভাব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের জ্ঞানের মধ্যে বাকাত দান করেন। তাকদীর সম্পর্কিত ধূম্রজাল
এর ভয়াবহতা কত বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন, রাসূলুল্লাহ থেকে তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ বলছেন আল কাদারিয়াহ মাজুসুল হাযিহিল উম্মাহ, এই উম্মতের মাজুস হচ্ছে যারা তাকদীরকে নিয়ে বিভ্রান্তিতে পড়ে যায়। এই উম্মতের মাজুস অগ্নি পূজক, এই উম্মতের অগ্নি পূজক হচ্ছে যারা তাকদীরকে নিয়ে ধূম্র জালের মধ্যে পড়ে যায়, তাকদীরকে নিয়ে যারা উল্টোপাল্টা বক্তব্য করে, তাকদীর সম্পর্কিত যারা উল্টোপাল্টা ধ্যান ধারণা রাখে। আল্লাহ রাসূল বলছেন যে তারা যদি অসুস্থ হয়ে যায়, এই যারা তাকদীরকে নিয়ে উলটপালট বক্তব্য করছে, এরা যদি অসুস্থ হয়ে যায়, ফালা তাউদুহুম, তোমরা তাদের সেবা শুশ্রূষা করতে যেও না। অথচ সহিহ হাদিস রয়েছে, রাসূল বলছেন যে মুসলিমের উপরে মুসলিমের যতগুলো হক রয়েছে তার মধ্যে হতে একটা হক হচ্ছে যে মুসলিম যদি অসুস্থ হয়ে পড়ে তোমরা তাদের সেবা শুশ্রূষা করো। কিন্তু রাসূল বলছেন তাকদীর অস্বীকারীদের অবস্থা, তাকদীরকে নিয়ে যারা ধূম্রজালে পতিত হচ্ছে, তাকদীরকে নিয়ে যারা বিভিন্ন বক্তব্য পেশ করছে, উলটপালট কথাবার্তা বলছে, এরা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তোমরা তাদের সেবা শুশ্রূষা করতে যেও না, নিষিদ্ধ করে দিচ্ছেন। ওয়াইন মাতু ফালা তাশহাদুহুম, আর ওরা যদি মারা যায় তাহলে তোমরা তাদের জানাজায় উপস্থিত হও না, উপস্থিত হয়েও না তাদের জানাজায়। আল্লাহু আকবার। যারা তাকদীরকে নিয়ে অশালীন বক্তব্য পেশ করছে, যারা তাকদীরকে অস্বীকার করছে অথবা তাকদীরের বিপরীতমুখী কথা বলছে, আল্লাহ যেভাবে বলেছেন ঠিক তার বিপরীতমুখী কথা বলছে তাকদীর সম্পর্কে, অথবা আল্লাহর উপরে দোষ চাপিয়ে দিচ্ছে তাকদীরকে নিয়ে, এরা যদি অসুস্থ হয় তাদেরকে সেবা শুশ্রূষা করতে নিষেধ করছেন। যেও না তোমরা তাদেরকে দেখতে, এই অসুস্থদেরকে। আর এরা যদি মারা যায় তাহলে তাদের জানাজায় উপস্থিত হতে যেও না। আল্লাহ অন্য একটি হাদিসে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুমা তার থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিকুল্লি উম্মাতিন মাজুস, লিকুল্লি উম্মাতিন মাজুস, প্রত্যেক উম্মতে অগ্নি পূজক রয়েছে, মাজুসি রয়েছে। আর এই উম্মতের মাজুসি হচ্ছে যারা এই কথা বলে লা কাদারা, তাকদীর বলতে কিছু নেই, তাকদীর বলতে আসলে কিছু নেই, আমরা যা করব সেটাই তাকদীর, এই একটা সম্প্রদায় রয়েছে। তাকদীর বলতে আসলে কিছু নেই, আমি যা করছি এটাই তাকদীর। ইন্নালিল্লাহ, জি না, এই উম্মতের মাজুসি হচ্ছে যারা বলে লা কাদারা। আল্লাহ বলছেন মান মাতা মিনহুম ফালা তাশহাদু জানাজা, যদি এদের মধ্যে হতে কেউ মারা যায় তোমরা তাদের জানাজায় উপস্থিত হয়ে যাও, উপস্থিত হয়েও না। এদের মধ্যে হতে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তোমরা তাদের সেবা শুশ্রূষা করতে যেও না, তাদেরকে দেখতে যেও না। এরা হচ্ছে দাজ্জালের দলের লোক। যারা বলে তাকদীর বলতে কিছু নেই, এরা হচ্ছে দাজ্জালের দলের লোক, এরা হচ্ছে দাজ্জালের দলের লোক। আল্লাহু আকবার। অত্যন্ত ভয়াবহ বক্তব্য, অত্যন্ত ভয়াবহ বক্তব্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন তাকদীর সম্পর্কে জানার এবং তাকদীর সম্পর্কে বোঝার, তাকদীর সম্পর্কে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের কনসেপ্টটাকে যাতে করে আমরা একদম পরিষ্কার করে দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এর ভয়াবহতা আরো কত বেশি। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন ওয়াল্লাযী নাফসু ইবনে উমর বিয়াদি, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার জান, যার হাতে আমার জীবন, সেই সত্তার শপথ, অর্থাৎ আল্লাহর শপথ করে বলছেন যে যারা এই তাকদীরকে অস্বীকার করে, এদের কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে, যারা তাকদীরকে অস্বীকার করে এদের কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে, বিশাল স্বর্ণের মালিক, বিশাল সম্পদের মালিক, অসংখ্য সম্পদের মালিক, উহুদ পাহাড় পরিমাণ সম্পদ যদি তাদের কাছে, স্বর্ণ যদি তাদের কাছে থাকে, আর এই পুরো স্বর্ণটাকে যদি আল্লাহর রাস্তায় সে ব্যয় করে দেয়, মা কাবিলাহুল্লাহু মিনহু হাত্তা ইউমিনা বিল কাদার, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আমলটাকে কবুল করবেন না, যতক্ষণ পর্যন্ত সে তাকদীরের উপরে বিশুদ্ধ ঈমান
ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। দেখেন বিষয়বস্তু, আগের হাদিসগুলোতে আল্লাহ রাসূল বলছেন যে এই উম্মতের মাজুস হচ্ছে যারা তাকদীরকে অস্বীকার করে, তাকদীর সম্পর্কে যারা ধূম্রজাল পেশ করে। আল্লাহ রাসূল বলছেন যে তারা অসুস্থ হলে তোমরা তাদেরকে দেখতে যেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা মারা গেলে তোমরা তাদের জানাজায় অংশগ্রহণ করো না। আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তার কনসেপ্ট হচ্ছে, তিনি বলছেন যে যারা তাকদীরকে অস্বীকার করে, তাকদীর সম্পর্কে অশালীন বক্তব্য পেশ করে, যারা তাকদীরকে নিয়ে ধূম্রজাল সৃষ্টি করে, অথবা তাকদীরের উপর যারা বিশুদ্ধ ঈমান অর্জন না করে, এরা যদি অঢেল সম্পদের মালিকও হয়, সম্পদের পরিমাণ কেমন উহুদ পাহাড় পরিমাণ সম্পদও যদি তাদের হয়। আমরা যারা মক্কায় গিয়েছি, মদিনায় গিয়েছি হজ করতে, এরপরে যারা মদিনায় গিয়েছি দেখতে, তারা আমরা দেখেছি যে কি বিশাল পাহাড়, আল্লাহু আকবার, ইতিহাসের যে বিশাল সাক্ষী বহন করে আজও পর্যন্ত সেই পাহাড়টি টিকে আছে, আজও পর্যন্ত টিকে আছে, বিশাল পাহাড়। তো এই বিশাল পাহাড় পরিমাণ স্বর্ণও যদি কারো থাকে আর সেটাকে যদি আল্লাহর রাস্তায় খরচ করে ফেলে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তার এই ভালো কাজটুকু কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি তাকদীরের উপরে বিশুদ্ধ ঈমান আনয়ন না করে। এরপরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রখ্যাত হাদিস থেকে দলিল পেশ করতেন, যেটিকে আমরা হাদিসে জিবরীল নামে জানি। সহিহ মুসলিমের প্রথম হাদিস, ঈমান সাহেব প্রথম হাদিস শুনে আল্লাহ রাসূল বলছেন, ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যে ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশুদ্ধভাবে ঈমান অর্জন করবে, ঈমান আনবে, মালাইকাদের প্রতি ঈমান আনবে, কিতাবসমূহের প্রতি ঈমান আনবে, রাসূলদের প্রতি ঈমান আনবে, আখিরাত দিবসের প্রতি ঈমান আনবে, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তাকদীর ভালো মন্দের প্রতি ঈমান আনবে, ভালো মন্দের প্রতি ঈমান আনবে। হাদিসের প্রেক্ষাপট ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি কখন এই কথাটি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তাকদীর সম্পর্কে সর্বপ্রথম এই আজে বাজে বক্তব্য শুরু হলো বসরা থেকে, ইরাকের বসরা শহর। এইখানে সর্বপ্রথম তাকদীরকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য শুরু হলো, বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু হলো। এবং তখন এই অবস্থায় পড়ে সেই এলাকার দুইজন লোক যারা হজ অথবা উমরা করতে মক্কায় চলে এসেছিলেন, তারা এখানে এসে আশা পোষণ করছিলেন এবং আসার সময় তারা এই কথা বলে আসছিলেন যে যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর সাক্ষাৎ পাই, তাহলে তাকে আমরা জিজ্ঞেস করব যে তাকদীর সম্পর্কে বিষয়বস্তু। যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর সাক্ষাৎ পেয়ে যাই, তাহলে আমরা তাকে জিজ্ঞেস করে নেব যে বিষয়টি কি। এবং তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিলেন, আমরা মসজিদে প্রবেশ করে এরপরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে পেয়ে গেলাম। তো তাকে আমরা জিজ্ঞেস করছি, তাকে আমরা বলছি প্রবেশ করে আমরা সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তাকে পেয়ে গেলাম, তার সাথে কথাবার্তা বলছি। তারপরে তাকে আমরা জিজ্ঞেস করলাম যে হে আবু আব্দুর রহমান, আমরা এমন কিছু মানুষকে পেলাম, আমরা আমাদের বসরাতে, আমাদের শহরে এমন কিছু মানুষকে পেয়েছি যারা আমাদের সাথেই একসাথে সালাত আদায় করে, যারা কুরআন তেলাওয়াত করে, এবং যারা ইলমের ভান্ডার যাদের কাছে রয়েছে, যারা জ্ঞানী, যাদের কাছে জ্ঞান রয়েছে, জ্ঞান যাদের কাছে রয়েছে, জ্ঞান চর্চা করে, সালাত আদায় করে আমাদের সাথে, এবং কুরআন তেলাওয়াত করে, যারা কুরআনের উপরে যারা কুরআন তেলাওয়াত করে, এমন কিছু মানুষকে আমরা পাচ্ছি যারা বিশ্বাস করে যে তাকদীর বলতে কিছু নেই, যাদের বিশ্বাস হচ্ছে এটি যে তাকদীর
তাকদীর বলতে কোনো কিছু নেই, তাকদীর বলতে কিছুই নেই। আমরা যা করছি সেটাই তাকদীর। অথবা তাকদীরকে নিয়ে যারা উল্টো পাল্টা বক্তব্য পেশ করছে, এই কথা তার কাছে বলা হলো। বলার পরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে দেখো, এদের কাছে যদি বহুত পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে আর পুরোটা যদি তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের ভালো কাজগুলোকে কবুল করবেন না, যতক্ষণ পর্যন্ত তারা তাকদীরের প্রতি বিশুদ্ধ ঈমান আনয়ন না করবে। তারপর তিনি বলছেন যে যদি তোমরা এই সম্প্রদায়ের মানুষকে পেয়ে যাও, তাহলে তাদেরকে এই সংবাদটুকু দিয়ে দিও, তাদেরকে খবর বলে দিও, তাদেরকে জানিয়ে দিও যে তাদের থেকে আমি আমার সকল প্রকার সম্পর্ককে ছিন্ন করছি, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নাই, আমার সাথে তাদের কোনো সম্পর্ক নাই এবং তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এরপরে তিনি হাদিসে জিবরিল কি পেশ করলেন, তাদের সামনে হাদিসে জিবরিল পড়ে শোনালেন যে হাদিসে জিবরিলের বিষয়বস্তু। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে হাঁটুর সাথে হাঁটু দিয়ে দিয়ে বসলেন। মানুষের আকৃতি নিয়ে, সাদা ধবধবে পোশাক পরে, কালো চুল, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় তিনি আসলেন। তাকে দেখে চিনতেও পারছেন না, আবার বুঝতেও পারছেন না যে এই লোকটা মদিনার বাইরে থাকে। তারা সন্দেহের মধ্যে পড়ে গেলেন। এরপর তিনি আল্লাহ রাসূল আসলামকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করলেন, ঈমান সম্পর্কে প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে জানালেন, ইসলাম সম্পর্কে জানালেন। এই হাদিসটি তিনি উপস্থাপন করলেন। এই হাদিসটি তিনি উপস্থাপন করলেন। যারা তাকদীরকে অস্বীকার করবে, যারা তাকদীরকে নিয়ে ধূম্রজাল সৃষ্টি করবে, তারা ঈমানের দায়রা থেকে বের হয়ে চলে যাবে। আমরা সবাই জানি যে ঈমানের স্তম্ভ হচ্ছে ছয়টি। ছয়টির মধ্যে হতে সর্বশেষ স্তম্ভ হতে তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন করা, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন করা। ভালো এবং মন্দ যা বিষয়বস্তু আছে প্রত্যেকটা বিষয় আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে। সম্মানিত উপস্থিতি, মনে হচ্ছে তাকদীরের উপরে আলোচনা কি করা লাগবে, আজকে তবে আলোচনা সমাপ্ত করা যাবে না। তাকদীরের প্রতি ঈমানের বিষয়বস্তু, এর বিষয়বস্তু এর বিষয়বস্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা এই বিষয়টিকে কত কঠিন ভাবে দেখতেন, এই বিষয়টির প্রতি তাদের আগ্রহ উদ্দীপনা কত বেশি ছিল, কত বেশি ছিল তাদের এই বিষয়টির প্রতি, এবং তারা তাদের সন্তানদেরকে এই বিষয়ের প্রতি কত বেশি সাবধান করেছিলেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবী, যার সম্পর্কে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে শিলগালা করে লাগিয়ে দিয়েছেন, ঈমানের মোহর এঁটে দিয়েছেন যার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হচ্ছে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একজন সাহাবী। তিনি তার ছেলেকে বলছেন যে হে ছেলে, হে বৎস, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ অনুভব করতে সক্ষম হবে না, ঈমানের স্বাদ ততক্ষণ পর্যন্ত, ইন্নাকা লান তাজিদু তা'মাল ঈমান, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানের স্বাদ অনুভব করতে সক্ষম হবে না। ঈমানের স্বাদই তুমি পাবে না। সবকিছুর একটা স্বাদ আছে, আমরা বুঝি। তারা মাস চাকরি করছেন, চাকরির একটা স্বাদ আছে। মাস শেষে সেখান থেকে আমি স্যালারি পাচ্ছি, সারাদিন পরিশ্রম করছি, পরিশ্রমের একটা স্বাদ আছে। স্বাদটা হচ্ছে সারাদিন আমি সেখান থেকে কিছু পাচ্ছি। আর আজকাল চাকরিজীবীদের কথা তো বলার অপেক্ষায় রাখে না। চাকরির মূল স্বাদ স্যালারির উপরে নয়, চাকরির মূল স্বাদ হচ্ছে ঘুষের উপরে। ঘুষ দুর্নীতিটাই হচ্ছে চাকরির মূল স্বাদ। বর্তমান সময়ে এক শ্রেণীর তথাকথিত মুসলিমদের চরিত্র হচ্ছে এটি, চরিত্র হচ্ছে এটি। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই বাজে চরিত্র থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা জিনিসের স্বাদ রয়েছে, প্রত্যেকটা জিনিসের স্বাদ রয়েছে। এর আগেও আমরা কয়েকটি হাদিস পড়েছিলাম
সে ইমানের স্বাদ ততক্ষণ পর্যন্ত অনুভব করতে পারবে না। এই হাদিসে ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি তার ছেলেকে বলছেন যে ইয়া বুনাই ইন্নাকা লান তাজিদা তা'মাল ঈমান, ছেলে তুমি ততক্ষণ পর্যন্ত ইমানের স্বাদ অনুভব করতে পারবে না, কঠিন কালেও তুমি ইমানের স্বাদ পাবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তুমি এ কথা বিশ্বাস না করবে তোমার জীবনে যা ঘটেছে তা ঘটারই ছিল, আর তোমার জীবনে যা ঘটেনি তা কোনোদিন তোমার জীবনে ঘটার ছিল না। যা ঘটেছে তা ঘটার ছিল, আর যা ঘটেনি তা কোনোদিন ঘটার ছিল না। সন্তান হয়নি, এটাই আপনার জীবনের তাকদীর। আল্লাহ তাআলা এটাই লিখে রেখেছেন, এটাই লিখে রেখেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কখনো আপনি সন্তানের মা হতে পারবেন না, বাবা হতে পারবেন না। যা ঘটার ছিল তা ঘটে গিয়েছে। আপনি পিতৃহারা হবেন, আপনি চাকরিচ্যুত হবেন, আপনি অসুস্থ হবেন, আপনি অঙ্গ প্রত্যঙ্গ হারাবেন, আপনি সম্পদ হারাবেন আল্লাহ দ্বীনের কারণে, বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে পড়বেন আল্লাহ দ্বীনের কারণে, মানুষের গালমন্দ শুনবেন আল্লাহ দ্বীনের কারণে। বিভিন্ন ধরনের বিষয় রয়েছে যা মানুষ তার জীবন থেকে হারিয়ে ফেলে। মূল্যবান মূল্যবান সম্পদ তার জীবন থেকে হারিয়ে ফেলে। আল্লাহু আকবার। আপনি যা হারাবার ছিল, আপনি যা পাবার নয়, আপনার জীবনে যা ঘটার ছিল তা ঘটে গিয়েছে। যা ঘটার ছিল তা ঘটে গিয়েছে, তা ঘটবে। আর আপনার জীবনে, আমার জীবনে যা ঘটার ছিল না তা কখনোই ঘটেনি, আর যা ঘটার থাকবে না তা কোনোদিন ঘটবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি তার সন্তানকে এই বিষয়টি বুঝিয়ে বলছেন যে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানের স্বাদ অনুভব করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাকদীরের বিষয়ে তোমার এতটুকু বিশ্বাস স্থাপন না করতে পারবে, বুঝতে না পারবে, জানতে না পারবে যে তোমার জীবনে যা ঘটার ছিল তা ঘটেছে, তোমার জীবনে যা ঘটার ছিল না তা কখনোই ঘটবে না। এরপর তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম ফাকালা লাহু উকতুব ফাকালা রাব্ব মাযা আকতুব। তিনি বলছেন যে এরপরে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। সর্বপ্রথম তিনি যা সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম। প্রথম যে বিষয়টি সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম। এরপরে তিনি কলম সৃষ্টি করার পরে কলমকে বলছেন যে তুমি লেখো। কলম জিজ্ঞেস করছে মা দাসুব, আমি কি লিখবো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে বলছেন উকতুব মাকাদির কুল্লি শাই, তুমি প্রত্যেকটা বিষয়ের তাকদীরকে, নির্ধারণীকে তুমি লিখো। প্রত্যেকটা বিষয়ের তাকদীরকে তুমি লিখো হাত্তা তাকুম আস-সাআ, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্ব পর্যন্ত। কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত, কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত তুমি প্রত্যেকটা বিষয়ের তাকদীরকে, প্রত্যেকটা বিষয়ের নির্ধারণীকে, কি ঘটবে কি ঘটবে না, এই সব বিষয়গুলোকে তুমি লিখে রাখো। আল্লাহু আকবার। এই হাদিসের বিষয়বস্তুতে হাদিসের প্রথম শব্দ ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলমকে। অন্য আরেক হাদিসে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সৃষ্টি করেছেন আরশকে। তাহলে বিষয়টি হচ্ছে প্রথম সৃষ্টি হচ্ছে আল্লাহর আরশ, তারপরের সৃষ্টি হচ্ছে এই মাখলুকের তাকদীর লিখে রাখার জন্য কলমের সৃষ্টি। তো কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে তুমি তার সবগুলো বিষয়কে লিখে রাখো। তিনি আবার বলছেন ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে আবারও বলছেন, ইয়া বুনাই, হে ছেলে, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন মান মাতা আলা গায়রি হাযা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি তাকদীরের উপর বিশ্বাস ব্যতীত মৃত্যুবরণ করলো, তাকদীরের উপরে বিশুদ্ধ বিশ্বাস ব্যতীত যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের দলভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সে যে ব্যক্তি তাকদীরের উপরে বিশুদ্ধ বিশ্বাস স্থাপন করা ছাড়া যে ব্যক্তি মারা গেল, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত সে ব্যক্তি নয়। আল্লাহু আকবার। কত ভয়াবহতা, কত ভয়ঙ্কর কথাবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকদীরকে নিয়ে যাদের উল্টোপাল্টা বক্তব্য, যারা বলে তাকদীর বলতে কিছু নেই, যারা তাকদীরকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আকীদা পেশ করে, তারা হচ্ছে এই উম্মতের মাজুস। অসুস্থ হলে
যেও না, তাদের সাথে তোমরা তাদের জানাজায় উপস্থিত হয়েও না। আল্লাহু আকবার। সাহাবী বলছেন যে যারা এই ধরনের কার্যক্রম করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই। তারা যদি অভূত পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে ফেলে, তারা এর প্রতিদান বলতে কিছু পাবে না। আর তার সাহাবী বলছেন যে ছেলে, তুমি ততক্ষণ পর্যন্ত ইমানের স্বাদ অনুভব করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তাকদীরের বিষয়বস্তুর উপরে বিশুদ্ধ ইমান না অর্জন করবে, যতক্ষণ পর্যন্ত তুমি এই বিষয়টি না জানবে তোমার জীবনে যা ঘটার ছিল তা ঘটেছে, যা ঘটার ছিল না তা কখনোই ঘটেনি। ছেলে, তুমি আরো বিষয়বস্তু জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলমকে, কলমকে সৃষ্টি করার পরে কলম লিখতে বলছেন যে সবগুলো বিষয়কে তুমি লিখে রাখো কিয়ামত পর্যন্ত যা যা সংঘটিত হবে। এরপরে তিনি বলছেন যে ছেলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তাকদীরের উপরে ঈমান, বিশুদ্ধ ঈমান আনলো না, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বিশুদ্ধ ঈমান না এনে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, সে ব্যক্তি আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। কি করে শাফাআত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অথচ ওরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাফাআত চেয়ে বেড়াচ্ছে, রাসূলের শাফাআত চাচ্ছে, কিন্তু তাকদীর সম্পর্কে বিষয়বস্তু তাদের কাছে একদম পরিষ্কার নয়। আরো একটু পড়ি আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলমকে। কলমকে বলছেন উক্তুব, তুমি লেখো। কলম সাথে সাথে লেখা শুরু করে দিল। কলম সাথে সাথে লেখা শুরু করে দিল। কলম লেখা শুরু করে দিল, চলতে থাকলো। কিয়ামত পর্যন্ত যা যা সংগঠিত হবে সেই মুহূর্ত থেকে নিয়ে কলম লিখতে শুরু করে দিল। আল্লাহর এই আদেশ পেয়ে সাথে সাথে লেখা শুরু করে দিল। ইবনে ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি তার একটা বর্ণনা, তিনি তার কিতাবের মধ্যে একটি বর্ণনা নিয়ে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান লাম ইউমিন বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি আহরাকাহু আল্লাহু বিন-নার, আহরাকাহু আল্লাহু বিন-নার। যে ব্যক্তি তাকদীর এবং তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করে না, যে ব্যক্তি তাকদীর এবং তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করে না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবেন। জাহান্নামের আগুনে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালাবেন। যে ব্যক্তি তাকদীর বিশ্বাস করে না, তাকদীরের ভালোকে বিশ্বাস করে না, তাকদীরের মন্দকে যে ব্যক্তি বিশ্বাস করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবীর একটি বক্তব্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবীর একটি বক্তব্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর সাথে কথোপকথন চলছিল। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর সাথে কিছু মানুষের কথোপকথন চলছিল। তো তারা বলছেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন তাকদীরের ব্যাপারে আমাদের কিছু কথা রয়েছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর সাথে কিছু সংখ্যক মানুষ গিয়ে বলছে যে তাকদীরের ব্যাপারে আমাদের কিছু কথা আছে, আপনি আমাদেরকে তাকদীর সম্পর্কে কিছু বলেন। এর ফলে হয়তো আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে তাকদীর বিষয়ে যে সমস্ত রক্ত জমাট, যে সমস্ত কথা জমাট বেঁধে আছে তা দূর করে দিবেন। যে সমস্ত ভুল ধারণাগুলো তাকদীর সম্পর্কে আমাদের অন্তরের মধ্যে জমা হয়ে আছে সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা দূর করে দিবেন। আপনি আমাদের সামনে তাকদীর সম্পর্কে কিছু কথা বলুন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে কিছু সংখ্যক মানুষ এই বক্তব্যগুলো করছেন, এই কথা বলছেন। তখন তিনি বললেন, লাউ আনফাকতা মিসলা উহদিন যাহাবান মা কিলাহু আল্লাহু মিনকা হাত্তা তুমিনা বিল কদর ওয়া তা'লাম মা আসাবাকা লাম ইয়াকুন লিয়াখতিয়াকা। বিষয়বস্তু হচ্ছে, তিনি বলছেন তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ তোমার এই দান ততক্ষণ পর্যন্ত কবুল করবেন না যতক্ষণ না তুমি তাকদীরকে বিশ্বাস করবে। যতক্ষণ না তুমি তাকদীরকে বিশ্বাস করবে। সম্মানিত উপস্থিতি, জি, তাকদীরের বিষয়ে ইনশাআল্লাহ আরো আলোচনা চলবে। সেখানে আমরা স্পষ্ট করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ তাকদীরের দিক কয়টা রয়েছে, কয়টা দিক থেকে কি কি ভাবে কি
ভাবে কিভাবে আমরা বিশ্বাস স্থাপন করব, কোন কোন উপায় থাকবে, কি কি বিষয় থাকবে, ইনশাআল্লাহ একদম পরিষ্কার হয়ে যাবে। ইনশাআল্লাহ কোনো জাল থাকবে না আমাদের মধ্যে তাকদীর সম্পর্কে। তো তিনি বলছেন যে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও যদি তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, কিন্তু তাকদীর সম্পর্কে যদি তোমাদের বিশুদ্ধ ঈমান না আসে, তাকদীর যদি তোমরা বিশুদ্ধ বিশ্বাস না করো, ততক্ষণ পর্যন্ত তোমাদের সে দান আল্লাহ কবুল করবেন না। আর তিনি বলছেন, আর এই কথা জেনে রেখো, তোমার জীবনে যা ঘটেছে কখনো তা ব্যতিক্রম হতো না। তোমার জীবনে যা ঘটেছে, অতা আলাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিয়াখতিয়াকা। কথা তুমি মনে রেখো, এই কথা তুমি জেনে রেখো, তোমার জীবনে যা ঘটেছে তা কখনো ব্যতিক্রম হতো না। যা ঘটে গিয়েছে তা কখনোই ব্যতিক্রম হতো না। আর তোমার জীবনে যা ঘটেনি তা কোনোদিন তোমার জীবনে ঘটার ছিল না, কোনোদিনই ঘটার ছিল না। যা ঘটেছে তার ব্যতিক্রম ছিল না, আর যা ঘটেনি তা কোনোদিন ঘটার ছিল না। তুমি যদি তাকদীর সম্পর্কিত বিশ্বাস পোষণ না করো, এবং এই বিশ্বাস পোষণ না করা অবস্থায় তুমি যদি মৃত্যুবরণ করো, অবশ্যই তুমি জাহান্নামী হবে, অবশ্যই তুমি জাহান্নামী হবে, অবশ্যই তুমি জাহান্নামী হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত কঠিন বিষয়। এরপর সেই ব্যক্তি বলছেন যে এরপরে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, হুযায়ফা ইবনুল ইয়ামান, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুম, তাদের কাছেও গেলাম। তাকদীর সম্পর্কিত বিষয়, যে বিষয়টি আমার অন্তরে একেবারে জমাট বাঁধা একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল, আমি কুল কিনারা করতে পারছিলাম না। এরপরে আমি এই বিষয়টি নিয়ে আবার অন্যান্য সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হুযায়ফা ইবনে ইয়ামান এবং উবাদা ইবনে সামিত, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, তাদের কাছে গেলাম। তারা প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই জাতীয় হাদিসগুলো আমাকে পড়ে পড়ে শোনালেন, এই জাতীয় হাদিসগুলো আমাদেরকে জানালেন। আমরা এই বিষয়টি জেনে নিলাম। সম্মানিত উপস্থিতি, তাকদীর বা ভাগ্যের প্রতি ঈমান বলতে যা বোঝায় সেটি হচ্ছে প্রত্যেকটা বিষয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব থেকেই সেই বিষয়ে জ্ঞান আছে। আল্লাহ প্রত্যেকটা বিষয়, যে বিষয়, প্রত্যেকটা বিষয় যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন প্রত্যেকটা বিষয়ে আল্লাহর কাছে পূর্ব থেকেই জ্ঞান রয়েছে, এই বিশ্বাস স্থাপন করতে হবে। প্রত্যেকটা বিষয়ের জ্ঞান আল্লাহর রয়েছে, এবং কিয়ামত পর্যন্ত যা সংঘটিত হবে তা তিনি তার জ্ঞান অনুযায়ী লৌহে মাহফুজে লিখে রেখেছেন। লৌহে মাহফুজে তিনি তা লিখে রেখেছেন। এই বিশ্বাস স্থাপন করতে হবে। প্রত্যেকটা বিষয়ের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে, এবং তিনি প্রত্যেকটা বিষয়কে লৌহে মাহফুজে লিখে রেখেছেন। বিশ্বাস স্থাপন করতে হবে। এবং তিনি যা ইচ্ছা করেন, তাই তিনি করতে পারেন, এবং তিনি বান্দার সমস্ত কর্মের স্রষ্টা, এই ঈমান আনয়ন করতে হবে। সমস্ত কর্মের স্রষ্টা হচ্ছেন তিনি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসেরই স্রষ্টা, এবং আল্লাহ তার বান্দা এবং বান্দার কর্মের স্রষ্টা হচ্ছেন। যতক্ষণ পর্যন্ত মানুষ এই বিষয়গুলোর প্রতি ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হতে পারবে না। প্রত্যেকটা বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। তিনি তার জ্ঞান অনুযায়ী মাখলুকের সমস্ত বিষয়গুলোকে লৌহে মাহফুজে লিখে রেখেছেন। প্রত্যেকটা কর্মের স্রষ্টা হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকটা কর্মের স্রষ্টা, এবং বান্দার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা ইচ্ছা করেন তিনি তাই করতে পারেন, যা ইচ্ছা করেন তিনি তাই করতে পারেন। তাকদীর বিষয়। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তাকদীর। কিছু থেকে কিছু হয় না, যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। হচ্ছে ভ্রান্ত মতবাদের তাকদীর। আমার কি দোষ, আমাকে যা করা হচ্ছে আমি তাই করছি কিনা, এটাও আরেকটা বড় ধরনের দোষ, এটাও আরেকটা বড় ধরনের দোষ। সম্মানিত উপস্থিতি, তাকদীরের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান চারটি বিষয়কে অন্তর্ভুক্ত করে। আমরা যদি চারটি বিষয় বুঝে নিতে পারি, তাহলে তাকদীরের বিষয়ের প্রতি ঈমান আমাদের একদম স্পষ্ট হচ্ছে।
একদম স্পষ্ট হয়ে যাবে। তাকদীরের প্রতি ঈমানের বিষয়বস্তু আমাদের একদম স্পষ্ট হয়ে যাবে চারটি বিষয়ের প্রতি ঈমান বিশুদ্ধ করার মাধ্যমে। এক নাম্বার বিষয়, প্রথমত এ কথার প্রতি ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তু সম্পর্কে সাধারণভাবে এবং ব্যাপকভাবে জ্ঞান রাখেন। প্রত্যেকটা বিষয় সম্পর্কে, প্রত্যেকটা বস্তু সম্পর্কে সাধারণভাবে এবং ব্যাপকভাবে জ্ঞান রাখেন। কি কি সে বিষয়, কি হবে, কেমন হবে, কখন হবে, কোথায় হবে, কি হবে, কেমন হবে, কখন হবে, কোথায় হবে, এর ফলাফল কি হবে, এই বিষয়ে সাধারণ জ্ঞান এবং ব্যাপক জ্ঞান, সাধারণ জ্ঞান এবং ব্যাপক জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। প্রত্যেকটা বিষয় কি হবে, যেমন মনে করেন আমরা ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর জন্য হচ্ছে সর্বোচ্চ মিসাল, আল্লাহর জন্যই হচ্ছে সর্বোচ্চ মিসাল, এবং আল্লাহর সাথে সাদৃশ্যপূর্ণ কোন মিসাল স্থাপন করা সম্ভব নয়। আমরা বোঝার জন্য শুধুমাত্র বলছি। ওষুধ কোম্পানি থেকে ওষুধ তৈরি হয়ে বের হয়ে আসছে, এই ওষুধের মধ্যে যতগুলো কেমিক্যাল যুক্ত করা হচ্ছে, যারা কেমিস্ট আছেন, ওষুধ তৈরি যারা করছেন, বা ওই কেমিক্যাল বিশেষজ্ঞ যারা আছেন, তারা এই বিষয়টা খুব ভালো করে জানেন যে এর ক্রিয়া কি, এর প্রতিক্রিয়া কি, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হবে। প্রত্যেকটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কি আছে এবং এর ভালো প্রতিক্রিয়া কি আছে, এটা খেলে পরে কি কি কাজ করতে পারে মানুষের দেহে, আর কি কি ক্ষতি করতে পারে মানুষের দেহে, এই বিষয়টি তারা জানেন। এইটা কতদিন পর্যন্ত কার্যকারিতা থাকবে, এই মেডিসিনের কার্যকারিতা মানব দেহে কতদিন পর্যন্ত থাকবে, এই মেডিসিনটা ব্যবহার করা না হলে কতদিন পর্যন্ত এই মেডিসিনটা ভালো থাকবে, তারপরে কখন এটার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, এক্সপায়ার ডেট আমরা যেটা বলি। যিনি ওষুধ তৈরি করছেন, তারা এই মেডিসিন গুলোকে তৈরি করছেন এবং কেমিক্যাল গুলোকে যারা তৈরি করছেন, তারা খুব করে জানেন। এটা তাদের সাধারণ একটা জ্ঞান রয়েছে, সাধারণ একটা জ্ঞান, এবং তাদের এই বিষয়টা নিয়ে ব্যাপক জ্ঞানও রয়েছে, ব্যাপক চিন্তা ভাবনা তারা করে বিষয়টির জ্ঞান তাদের কাছে রয়েছে। এক্সপায়ার ডেট তারা বসিয়ে দিচ্ছেন, তারা পার্শ্ব প্রতিক্রিয়া বসাচ্ছেন। প্রত্যেকটা ওষুধের বক্সের ভিতরে একটা নির্দেশিকা রয়েছে কোম্পানির পক্ষ থেকে, অনেকগুলো বিষয় সেখানে উল্লেখ করেছেন, এর মধ্যে কি কি দিয়েছেন, কি কি দেন নাই, কি কি এর মধ্যে ব্যবহার করেছেন, তারপরে হচ্ছে এটা কতদিন পর্যন্ত ভালো থাকবে, এর কি কার্যকারিতা আজকে পর্যন্ত দেখা গিয়েছে, এর কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, বিষয়গুলোকে তারা তুলে ধরছেন। কেন তুলে ধরছেন, এই বিষয়টির জ্ঞান তাদের কাছে রয়েছে। তারা তো এই ছোট্ট একটা প্যারাসিটামল তারা তৈরি করেছেন। আল্লাহু আকবার। বিশাল আকাশ সমূহকে, বিশাল জমিনকে, এই অসংখ্য মাখলুকাতকে সৃষ্টি করেছেন। তিনি কি জানবেন না, তিনি কি জানবেন না যে এরা কি করবে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি কি। আমাদের ভিতরে যে হার্ট রয়েছে, যে হৃদয়গুলো রয়েছে, যে কাল্প রয়েছে, কাল্পের স্রষ্টা তো হচ্ছেন তিনি। তিনি কি জানেন না যে এর পার্শ্ব প্রতিক্রিয়া কি? তৈরি তো তিনিই করেছেন, তিনি জানবেন না এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, এটা কতদিন পর্যন্ত ভালো থাকবে, কি কি বিষয় দিয়ে এটা আক্রান্ত হয়ে যাবে, কি কি কারণে এটা ডিস্টার্ব করবে, মানুষকে উল্টোপাল্টা পথে নিয়ে যাবে, তিনি কি জানেন না? এই ব্রেনকে কি সৃষ্টি করেছেন, তিনি জানবেন না যে ব্রেনের চলাচল কতটুকু, কি অবস্থায় চলতে পারে, এটা কোন কোন বিষয়কে নিবে? অবশ্যই তিনি জানবেন। কতক্ষণ পর্যন্ত এই ব্রেনটা কাজ করবে, অবশ্যই তিনি জানবেন। ওষুধের মধ্যে যদি ডেট এক্সপায়ার থাকে, মানুষের ডেট এক্সপায়ার হতে পারে না? অবশ্যই হতে পারে। মানুষের, মাখলুকের এবং তার সৃষ্টির প্রত্যেকটা বিষয়ের সাধারণ এবং ব্যাপক জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে। তা হচ্ছে কি হবে, কেমন হবে, কখন হবে, কোথায় হবে, কি করবে, কেমন করবে, কখন করবে, কোথায় করবে, এই বিষয়গুলোর জ্ঞান তার কাছে রয়েছে, কারণ তিনি এগুলার স্রষ্টা। দ্বিতীয়ত এই কথার প্রতি ঈমান রাখা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখিত বিষয়গুলোকে তিনি লৌহে মাহফুজে লিখে রেখে দিয়েছেন, লৌহে মাহফুজে লিখে রেখে দিয়েছেন। 3 নম্বর বিষয় হচ্ছে যে এই বিশ্বাস রাখা সৃষ্টি জগতের কোনো কিছুই আল্লাহ তাআলার ইচ্ছা শক্তির বাইরে নয়। আল্লাহর ইচ্ছা শক্তির বাইরে কোনো কিছুই নেই, আল্লাহর ইচ্ছা শক্তির বাইরে কোনো কিছুই নেই, সৃষ্টি জগতের কোনো কিছুই আল্লাহর ইচ্ছা শক্তির বাইরে নেই। সবকিছু আল্লাহর ইচ্ছা শক্তির মধ্যেই রয়েছে। চাই সেটা আল্লাহর নিজের কর্ম সম্পর্কিত হোক, চাই সেটা মাখলুকের কর্ম সম্পর্কিত হোক।
প্রত্যেকটা বিষয়ের ইচ্ছা শক্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। প্রত্যেকটা বিষয় যেটা মাখলুকের হতে পারে অথবা আল্লাহর কর্ম সম্পর্কেও হতে পারে, আল্লাহর ইচ্ছা শক্তির বাইরে নয়। চতুর্থ বিষয় হচ্ছে তাকদীরের প্রতি ঈমানের চতুর্থ বিষয় হচ্ছে বিশ্বাস রাখা, ঈমান রাখা যে সারা জগৎ সমূহ, সৃষ্টি সমূহ এবং সৃষ্টিকুলের আকৃতি প্রকৃতি দান নড়াচড়া কর্মকাণ্ড এই সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সমস্ত জগৎ, জগতের আকৃতি প্রকৃতি, সমস্ত জগৎ জগতের আকৃতি প্রকৃতি, সমস্ত মাখলুকাত, সকল মাখলুক এবং মাখলুকের আকৃতি প্রকৃতি কর্মকাণ্ড তার নড়াচড়া সব বিষয়বস্তু সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন এগুলোর একক সত্তা। এই চারটি বিষয় ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে এই বিষয়গুলোর প্রতি বিস্তারিত দলিল সহকারে আলোচনা পেশ করব এবং ভ্রান্ত মতবাদ গুলোকে আমরা একটুখানি টাচ করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে পর্যন্ত হায়াতান তাইয়্যিবা দান করেন। আল্লাহ সে পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখেন। আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন। তাকদীর সম্পর্কিত ভ্রান্ত মতবাদ গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্জন করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী বিশুদ্ধ ঈমান আনার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের সৎ আমলগুলোকে কবুল করে নেন, নেক আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, বদ আমলগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মারা গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেন, আর আমাদের যারা জীবিত রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের উপরে ঈমানের উপরে বিশুদ্ধ দ্বীন বিশুদ্ধ ঈমানের উপর চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান মুজাহিদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইন ইসলাম, ইনশাআল্লাহ আমাদের ব্রাদার যদি সময় দেন আমরা অতি সত্ত্বে প্রশ্নোত্তর পর্বটিকে মুভ করব। তার পূর্বে জরুরি একটি ঘোষণা। প্রথম ঘোষণাটি হলো যে সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইন ইসলাম, অনেকেই হয়তো জানেন যে আমি এই মান্থেই কাল দিন পর পরশু দিন শুক্রবার বাংলাদেশে যাচ্ছি কিছুদিনের জন্য বাড়িতে, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন। তো যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি যে যেহেতু আমি কাল দিন পর পরশু দিন শুক্রবার বাংলাদেশে বেড়াইতে যাচ্ছি 2 মাসের জন্য বা 2.5 মাসের জন্য, সেপ্টেম্বরের 9 তারিখে রিটার্ন করবো ইনশাআল্লাহ। তো বাই দিস টাইম আমাদের এই কনফারেন্সের দায়িত্ব আমাদের ব্রাদার আমাদের সম্মানিত ভাই কামাল ভাই দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহী প্রকাশ করেছেন। জাযাকাল্লাহু খাইরান, তাকে আল্লাহ তাকে জাযায়ে খায়র দান করেন। তো আমি সম্মানিত ব্রাদার এবং সিস্টারদের সকলের প্রতি রিকোয়েস্ট করব, যেভাবে আপনারা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত এই কনফারেন্সকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করেছেন, তদরূপী আপনাদের কাছে কামনা করব যে আপনারা সকলে মিলে সহযোগিতা করবেন আমার ব্রাদারকে। যে ব্রাদার বর্তমানে আমি যে সময়টুকু অনুপস্থিত থাকছি সেপ্টেম্বর পর্যন্ত, সেপ্টেম্বরের 9 তারিখে রিটার্ন করবো ইনশাআল্লাহ। এই সময় পর্যন্ত আপনারা সকলে মিলে আমার ভাইকে সহযোগিতা করবেন, আমাদের ভাইকে যেন এই কনফারেন্সের পরিবেশ সুস্থতা বজায় থাকে এবং এই দিনে আলোচনা সুষ্ঠুভাবে পরিচালনা হয়। সেই জন্য সকলের কাছে আমি রিকোয়েস্ট করব যে সকলের সহযোগিতা কামনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো দ্বিতীয় ঘোষণাটি হলো যে আগামীকাল থাকবে আমাদের কনফারেন্সের বিষয়বস্তু ঈমান ও ইসলাম, আর পরিচালনা করবেন আমাদের কামাল ভাই ইনশাআল্লাহ। কালকে থেকে শুরু করবেন আমাদের কামাল ভাই কনফারেন্সের দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ, উনি কনফারেন্স পরিচালনা করবেন। সর্বশেষ ঘোষণাটি হলো আজকে রাত্রে থাকবে আমাদের ডিএলসিতে কোরআনিক ক্লাস, এবং তার পূর্বে জাস্ট আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে গত সপ্তাহে এই সেন্টারটি কনফারেন্সের একটু সমস্যা হয়েছিল জরুরি কারণেই, বিশেষ কারণে যে আমার ছেলেটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বিধায় ইভেন তো আমরা অনেক ক্লাসে উপস্থিত হতে পারিনি। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ আজকে থাকবে আমাদের ক্লাস এবং কন্টিনিউ এই ক্লাস আমাদের চলতে থাকবে ইনশাআল্লাহ। শুধু হয়তো রমজান মাসেই থাকবে না, যে সাইডটা ইনশাআল্লাহ আমাদের এখানে এভরি মঙ্গলবার নাইটে ক্লাস চলবে। আজকে আমাদের রাত্রে ক্লাস চলবে, রাত্রে 1টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তো সকলেরই আগমন সকলকে উপস্থিতি কামনা করবো ইনশাআল্লাহ, যেন আমরা
নরমালি ক্লাসে উপস্থিত হয়ে থাকি। পাশাপাশি যারা নতুন ব্রাদার আছেন যারা সিটিতে কাজ করেন, আপনারা করতে পারেন ডিলান সিটিতে বিটুইন এলড্রিজ অ্যান্ড ফোরসাইড ওয়াহিদ জেলের বেসমেন্টে ইনশাআল্লাহ পবিত্র কোরআন কারীমকে সুশুদ্ধভাবে শেখার উদ্দেশ্যে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ আমি এই মুহূর্তে সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি। যারা কনফারেন্সে আছেন স্টার 6 প্রেস করে আপনারা প্রশ্ন করবেন, 6 প্রেস করে ফোনটাকে মিউট করে দিবেন প্রশ্ন শেষ হলে ইনশাআল্লাহ। তারপরে আমি ব্রাদারের কাছে অনুমতি চাচ্ছি যে ভাই কি সময় দিতে পারবেন কিনা। মতিউর ভাই? জি, কিছুক্ষণ সময় দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। ওকে, আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সিস্টেম রেডি করা আছে। তো যারা প্রশ্ন করবেন স্টার সিক্সে করে প্রেস করে প্রশ্ন করুন এবং রিকোয়েস্ট করব প্রশ্ন শেষ হলেই আবারও স্টার সিক্সে প্রেস করে ফোনটাকে মিউট করে দিবেন। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, প্রথম প্রশ্নটা হচ্ছে এখানে আজকে আলোচনা রিলেটেড। আমরা অনেকে শুনি এবং জানি একটা কথা খুব বেশি প্রচলন আছে যে তাকদীরের লিখন খণ্ডাবে কে, কতটুকু সত্য আমাদের কোরআনে? আপনার কথা একো হচ্ছে মনে হয় কেউ কোনো ব্রাদার অথবা সিস্টারের হয়তো ফোনটা স্পিকারে থাকার কারণে সামটাইম হতে পারে। তো অথবা যে একটু ফোনগুলো আমরা মিউটে দিই, বাকি ফোনগুলো। জাযাকাল্লাহ। জি বলো। জি ভাই, আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমরা অনেকে জানি এই কথাটা খুব বহুল পরিচিত যে তাকদীরের লেখা খণ্ডন করবে কে, বা তাকদীরে যাই আছে সেটা তো হবেই। এটা কোরআন সুন্নাহ অনুযায়ী কতখানি সত্য বা এরকম কথা বলা যাবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যে সাদাকা দিই সেই সাদাকার প্রাপ্য ব্যক্তিরা কে? ধরেন যদি কোনো সময় নিজস্ব ভাই বোন একজনের অবস্থা তো খুব বেশি খারাপ, তার চিকিৎসার জন্য কি আমরা এই টাকাটা ব্যয় করতে পারবো? ভাই একটু বলবেন কি? জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। মনের প্রশ্ন খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। যে আমাদের সমাজের কিছু মানুষের মুখে এই কথাটা শোনা যায় যে তাকদীরের লেখন খণ্ডাবে কে। এই কথাটা এক অর্থে ঠিক, আর এক অর্থে এই প্রশ্নটা বেঠিক। কথা বলাটা ঠিক না, কারণ তাকদীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা লিখে রেখেছেন তাকে কেউ পরিবর্তন করতে পারবে না। এটাই ঠিক। তাকদীরের লেখন পরিবর্তন হয় না। তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা লিখে রেখেছেন এটা কোনোদিন পরিবর্তন হবে না। এ অর্থে ঠিক। কিন্তু এটাকে যদি কেউ প্রশ্নের আকারে নেয় কে খণ্ডাবে, এই প্রশ্ন সাহাবীদের মধ্যে আসে না যে তাকদীরটাকে কেউ খণ্ডন করবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তাকদীর পরিবর্তন হয় না। কিন্তু হাদিসে কিছু কিছু বিষয় রয়েছে, রাসূল বলছেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরে বারাকাত দান করেন। অনেক সময় দোয়ার সাথে সম্পৃক্ত করে রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তাকদীরকে, যে ও দোয়া করবে আর এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে বালাগুলো আছে, মুসিবতগুলো আছে, মুসিবতগুলোকে দূর করে দিবেন। এটাও তাকদীরের লেখন। আল্লাহ আগেই লিখে রেখেছেন যে ওর তাকদীরের উপরে মুসিবতগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, কিন্তু ও দোয়া করবে। এটাও আল্লাহ তাআলা লিখে রেখে দিয়েছেন। তো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা থাকবে। আর দোয়া কবুলের শর্ত, দোয়া কবুলের বিষয়বস্তু, এটা নিয়ে আমাদের ভিন্ন একটি আলোচনা হবে ইনশাআল্লাহ। দোয়ার বিষয়বস্তু নিয়ে ভিন্ন একটি আলোচনা আসবে। তো মানুষের উপর অনেক সময় অনেক আপদ বিপদ বালা আসতে থাকে, দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে সরিয়ে নেন। এটাও তাকদীরেরই লেখন। মানুষ মনে করে যে দোয়া করতে আর পরিবর্তন হয়ে গেছে। না, এই পরিবর্তনটা আল্লাহ তাআলা লিখে রেখেছিলেন। আল্লাহ জানতেন যে এইভাবেই পরিবর্তন হয়ে যাবে। ও দোয়া করবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন, পরিবর্তন করে দিবেন। এটাই ছিল তাকদীর, যে ওর উপরে আপদ বিপদ আসবে না, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করে দিবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সাদাকা আপনি কাকে দিবেন। এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা তাওবা আয়াত নাম্বার 60। আয়াত নাম্বার 60 সূরা তাওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 8টা শ্রেণীর কথা বলেছেন। 8টা শ্রেণীর মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কাকে আপনি সাদাকা দিবেন, কাকে আপনি দিবেন না, কাকে আপনি যাকাত দিবেন, কাকে আপনি দিবেন না। এখানে 8টা সম্প্রদায়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। একটু পড়ে নেবেন সূরা তাওবা আয়াত নাম্বার 60। আল্লাহ বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ফিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই সাদাকা হচ্ছে ফকির মিসকিনদের জন্য, ফকিরদের জন্য, মিসকিনদের জন্য, এবং এই কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদের জন্য, মানে যাকাত উত্তোলনের কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদের জন্য সাদাকাটা ব্যবহার করা যেতে পারে তাদের বেতন হিসেবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য, মানে অমুসলিমদের জন্য, অমুসলিমদের জন্য ওদেরকে আমরা আকৃষ্ট করতে চাচ্ছি ইসলামের দিকে, তাদেরকেও দেওয়া যেতে পারে যদি তারা নিঃস্ব হয়ে থাকে। অফির রিকাব, এবং দাস মুক্ত করার জন্য, গোলাম আজাদ করার জন্য। ওয়াল গারিমিন, এবং ঋণগ্রস্তদের জন্য। অফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় ব্যবহার করা যেতে পারে। ওয়াবনিস সাবিল, আল্লাহর রাস্তা হচ্ছে দ্বীনের কাজে। ওয়াবনিস সাবিল, এবং মুসাফিরদের জন্য, যে মুসাফির ধনী কিন্তু সফরে এসে যে ব্যক্তি নিঃস্ব হয়ে গেছে, মাল সম্পদ শেষ হয়ে গেছে, অথবা যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সম্পদ শেষ হয়ে গেছে, তাকেও দেওয়া যেতে পারে। আল্লাহ বলছেন ফারিদাতাম মিনাল্লাহ, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে এটি নির্ধারিত। এটি সাদাকার খাত, এটি যাকাতের খাত। যাকাতের খাতে এটাই ব্যবহার হবে, সাদাকার খাতে এটাই ব্যবহার হবে। সাদাকা এই শ্রেণীর মধ্যে দেওয়া যেতে পারে। আল্লাহু আলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমিন, জাযাকাল্লাহ খাইরান। তো নেক্সট থেকে প্রশ্ন করলে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করবেন। আর তার পূর্বে সকলের কাছে দোয়া চাচ্ছি। আমি আসলে দ্রুত কথা বলার কারণে ভুলে গেছি। সকলে মিলে আমাদের জন্য দোয়া করবেন। আমি শুধু নয়, আমার সাথে আরো ব্রাদার, কয়েক ব্রাদার আমরা মিলে দেশে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন না, তো আমরা এই শুক্রবারই আমরা ফ্লাই করব। তো ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া প্রার্থী, সকলে আমাদের জন্য দোয়া করবেন, খাস করে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ সালামতে সফর থেকে ফিরে নিয়ে আসেন ইনশাআল্লাহ। সমস্ত অনুষ্ঠান যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের এই সফরকে কবুল করেন। সকলে দোয়া করবেন। জাযাকাল্লাহ। তো নেক্সট প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলবেন। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে আমরা যখন বাচ্চাদের নাম ছোটবেলায় আকিকা করে রেখে দেই, তারপর যদি ওই নামটা আবার কেউ চেঞ্জ করে, তখন কি আবার আকিকা করতে হয় নাকি শুধু সাদাকা দিতে হয়? আর সেকেন্ড প্রশ্নটা হলো, যদি আমরা কোনো ব্যবসায় কোনো টাকা খাটাই, ধরেন টাকা দিয়ে তারপর আমাদের যদি চুক্তিটা এরকম থাকে যে সে মাসে মাসে আমাকে ধরেন $1000 কি $500 এরকম করে দিবে, তো সেটা কি সুদের পর্যায়ে পড়ে যায়? সেটা কি বৈধ হবে না? জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আকিকার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে যখন নাম রেখে আকিকা দিয়ে দেওয়া হয়েছে, তারা দ্বিতীয়বার আকিকা দেওয়ার প্রয়োজন নেই। কারো যদি আকিকা বাকি থেকে যায় তাহলে সে আকিকা করতে পারে, কিন্তু দ্বিতীয়বার আর আকিকার প্রয়োজন নেই যদি প্রথমবার আকিকা হয়ে থাকে, যদি হয়ে থাকে। আর নর্মাল সাদাকা তো যে কোনো মানুষের জন্য যখন তখন করা যায়, এটা করা যেতে পারে, এতে এমন কিছু বিষয় না, যে কোনো সময় সাদাকা করা যায়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি যদি টাকা খাটান, বিষয়বস্তু হচ্ছে যে ব্যবসায় টাকা খাটাতে হবে, আর ব্যবসার লাভটা কখনো নির্ধারিত আসে না। ব্যবসার লাভটা আসে হচ্ছে অনির্ধারিত, কখনো লাভ কখনো লস। সুদ সে নির্ধারিত হারে 16%, 20%, 17%, 20%, 50%। তো সুদটা আসে নির্ধারিত হারে, সুদে কোনো লস নেই, কিন্তু ব্যবসায় লস আছে। ব্যবসায় আপ ডাউন করে সবকিছু, সুদে আপ ডাউন করে না। এই জন্য নির্ধারিত পন্থায় নয়, ব্যবসা যদি কারোর সাথে করতে হয় তাহলে তাকে বলতে হবে, তার সাথে এই চুক্তি হতে হবে, লাভ লসের ভিত্তিতে আমি ব্যবসা করব।
লাভ লসের ভিত্তিতে ব্যবসা। লাভ লসের ভিত্তিতে ব্যবসা হলে যদি সারা জীবন লাভ পেয়ে যান তাতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এবং বিষয়টা তদারকিতে রাখতে হবে যে আপনি কোত্থেকে টাকাটা কামাই করছেন, আপনার এই ব্যবসাটা সে লোকটা কি আসলে হালাল ব্যবসা করছে, না আপনার এই টাকাটা দিয়ে সে গ্রোসারি করেছে, সেই গ্রোসারির ভিতরে সে মদ রেখেছে, বিয়ার রেখেছে, আরো উল্টো পাল্টা হাতে জিনিস রেখেছে। আপনার এই টাকাটা আসছে কোত্থেকে এবং সত্যিকার অর্থে সে কিভাবে আপনাকে টাকাটা দিচ্ছে, বিষয়টাকে আপনাকে নলেজের মধ্যে রাখতে হবে, বিষয়টা জানাজানি করতে হবে, জেনে বুঝে তারপরে কাজগুলো করতে হবে। লাভ লসের ভিত্তিতে আসতে পারে যে যদি লাভ হয় তাহলে লাভের এত পার্সেন্ট সে নিবে, যদি লস হয় তাহলে লসের এত পার্সেন্ট নিবে, কিন্তু নির্ধারিত নয় যে প্রতি মাসে আমি এত টাকা নিবে। যদি নির্ধারণ করে ফেলে তাহলে এটা সুদের অন্তর্ভুক্ত হয়েছে। সেই পার্টনার হয়ে যেতে হবে লিখিত ভাবে যে আমি তোমার ব্যবসার পার্টনার, আমি শুধুমাত্র ইনভেস্টর নয়, আমি ব্যবসার পার্টনারও। কেউ শ্রম ইনভেস্ট করবে, কেউ টাকা ইনভেস্ট করবে। একজন শ্রম ইনভেস্ট করতে পারে, আরেকজন টাকা ইনভেস্ট করতে পারে, একজন কম করতে পারে, একজন বেশি করতে পারে। সেই ভিত্তিতে পারিশ্রমিক চলে আসতে হবে, সেই ভিত্তিতে লাভগুলো আসবে, কিন্তু লাভ লসের ভিত্তিতে হতে হবে। শুধুমাত্র লাভের ভিত্তিতে কিনা, শুধুমাত্র লসের ভিত্তিতে কিনা, লাভ লসের ভিত্তিতে হতে হবে এবং ব্যবসাটা অবশ্যই হালাল হতে হবে। আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, জাযাকাল্লাহ। নেক্সট যদি কারো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ প্রশ্ন করুন। জাযাকাল্লাহ খাইরান। ব্রাদারকে প্রথমে সুযোগ দেই। আমাদের প্রথম এক ব্রাদার সালাম দিয়েছে কানাডা থেকে। ভাই যে সালাম দিয়েছেন ইনশাআল্লাহ আপনি পরবর্তীতেই প্রশ্ন করবেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আপনি একটু জাস্ট মিউটে থাকেন ইনশাআল্লাহ। আমার একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে মানে আমি সেটা আসলে একটু কনফিউজিং অবস্থা। তো বিষয়টা হচ্ছে ওযু করার পরে আমাদের দেশে একটা কথা জানতাম, মাছের পানি পড়লে ওযু নষ্ট হয়ে যায় এবং কেরোসিন তেলের মাধ্যমে ওযু নষ্ট হয়। এটা আসলে কি অথেন্টিক কিনা প্লিজ যদি একটু বলেন। আরেকবার বিষয়টা বলতে হবে, আরেকবার বলেন বিষয়টা। ওযু করার পরে যদি মাছের পানি পড়ে শরীরে তাহলে ওযু আবার করতে হয়, এবং কেরোসিন তেল যদি ধরে অথবা গায়ে পড়ে তাহলে আবার ওযু করতে হবে, এরকম কোনো বিধান আছে কিনা? জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। না ভাই, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে যদি কোনো নাপাকি শরীরের মধ্যে এসে পড়ে যায় তাহলে সেই নাপাকের স্থানটুকু ধুয়ে ফেলতে হবে, ওযু নষ্ট হবে না। নাপাকের স্থানটুকু শুধুমাত্র ধুয়ে ফেললেই ওযু ঠিক থাকবে, শুধু নাপাকের স্থানটুকু ধুয়ে ফেললে। এক্ষেত্রে মাছের পানি নাপাক তার কোনো দলিল পাওয়া যায় না। যদি মাছের পানি নাপাক হয় তাহলে পুকুরের পুরো পানিটাই নাপাক হয়ে যাবে। অথচ যে পুকুরে মাছের চাষ করা হয় সেখানে আমরা সেই পানি ওযু করছি, গোসল করছি এবং গ্রাম দেশে মা বোনরা সেটা দিয়ে রান্না বান্না করছেন, সবই করছেন। মাছের পানি নাপাক নয় যেখানে মাছের চাষ করা হয় বা আপনি আপনার ঘরে মাছ রেখেছেন, পানিটা আসলে নাপাক হওয়ার পাওয়া যায় না। হ্যাঁ, তার মধ্যে যদি এক্সট্রা কোনো নাপাক হয়ে থাকে বিষয়টা। পাশাপাশি হচ্ছে এই যে ইয়েগুলো আপনার পেট্রোল, ডিজেল, তারপরে এই কেরোসিন, এগুলোর মধ্যে কেউ যদি নাপাকি ফেলে থাকে, কেরোসিনের মধ্যে কেউ পেশাব করে দিয়েছে, অল্প কেরোসিন তার মধ্যে পেশাব করে দিয়েছে, কেরোসিনের মধ্যে পেট্রোলে পেশাব করে দিয়েছে, তখন এটা নাপাক হয়ে গেছে। কিন্তু নর্মালি যেটা খনিজ দ্রব্য, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এটা না পাওয়ার মতো কোনো দলিল খুঁজে পাওয়া যায় না, এটা নাপাক না। হ্যাঁ, এটা আপনার ভর্তি হচ্ছে না, এটা ভালো লাগছে না, এটা একটা দুর্গন্ধ, আপনি এটাকে দিয়ে ফেলতে পারেন, পরিষ্কার হয়ে যাবে। বা ওর মধ্যে কোনো অপবিত্রতা থেকে থাকলে দিয়ে ফেললে পবিত্র হয়ে যাবে। কিন্তু অযু ভঙ্গকারী বিষয়ের মধ্যে এটা পড়ে না, অযু ভঙ্গকারী যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে এটা পড়ে না, অতএব অযু নষ্ট
হবে না ইনশাআল্লাহ। আল্লাহু আলাম। শুকরান। জাযাকাল্লাহ। কানাডার ভাইয়ের নামটা ভুলে গেছি, কণ্ঠটা চিনি। আপনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। হ্যালো মতিউর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মতিউর ভাই, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে সরি বেয়াদবি মাফ করবেন। সেটা হলো যে আসলে বলাটা ঠিক হবে কিনা জানি না, তারপরে বলতেছি। সেটা হচ্ছে যে বাথরুমে উলঙ্গ অবস্থায় গোসল করলে পরে যদি আমরা উযু করি তাহলে আমাদের নামাজ হবে কি হবে না? ইসলাম সম্পর্কিত জানতে চাওয়া কখনো বেয়াদবি নয়। ইসলাম সম্পর্কিত বিষয় জানতে চাওয়া, দ্বীনের বিষয় জানতে চাওয়া, এটা কখনো বেয়াদবি নয় ইনশাআল্লাহ। তো বিষয়টা হচ্ছে যে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি যাবে না? কি উলঙ্গ হয়ে গোসল করা যাবে, অসুবিধার কিছু নেই। শুধুমাত্র যেখানে গোসলটুকু করছে এটা যদি ঘেরা হয়, বাইরের কারো দৃষ্টি না পড়ে, যদি না দেখে, এতে কোনো সমস্যা নেই, করা যাবে ইনশাআল্লাহ। প্রয়োজনের কারণে উলঙ্গ হয়ে গোসল করা যেতে পারে, এতে সমস্যা কিছু নেই। এবং অজু যদি থাকে, অজু করে নিলে বা অজু যদি থাকে তাহলে সেটা দিয়ে সালাত করা যাবে ইনশাআল্লাহ, এতে আপত্তির কিছু নেই। এতে নিষেধাজ্ঞা কিছু পাওয়া যায়নি কোরআন সুন্নাতে। আমার প্রশ্নটা আগের ছিল, অনেক আগের, ওই যে মসজিদে দ্বিতীয় জামাতের ব্যাপারটা, আপনি কি একটু সময় পেয়েছেন দেখার জন্য? আল্লাহু আকবার। বিষয়বস্তুটা একদম ভুলেই গিয়েছিলাম, শয়তান ভুলে গিয়েছিল, বিষয়বস্তুটা দেখা হয়নি। আর আমি তো অসুস্থ হয়ে পড়লাম, আপনার সবাই জানেন, অন্য বিষয়টা নিয়ে আসলে দেখা হয়নি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আর কোশ্চেন করবো না, আপনি বললেন কনফারেন্সে থাকি সবসময়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বাংলাদেশের এক বক্তা ওয়াজে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে যে বলেছেন দিন কমপ্লিট, এই দিনের অর্থ দিনের বিধিবিধান, এ সম্বন্ধে কি বলবেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। দিন কমপ্লিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে যে দিনকে উল্লেখ করেছেন সেটা হচ্ছে শরীয়ত, মানুষের জন্য জীবন বিধান, মানুষের জন্য সর্বশেষ সর্বশ্রেষ্ঠ কমপ্লিট একটি জীবন বিধান। এই হচ্ছে পরিপূর্ণ, আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই। মানুষের জীবনের জন্য বিধিবিধান যা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা হচ্ছে পরিপূর্ণ, সবচেয়ে পরিপূর্ণ। এর মধ্যে সকল কিছু রয়েছে, সব কিছুর বিধান, মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে পরের দিন সকাল, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত সকল প্রকার বিধি বিধান যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যা আল্লাহ তাআলা দিয়েছেন শরীয়ত, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন হিসেবে উল্লেখ করেছেন, এটা একদম কমপ্লিট, একদম পরিপূর্ণ। এখানে নতুন কিছু প্রবেশ করানো যাবে না। যত বড় ব্যক্তিত্বই হোক, কেউ কিছু প্রবেশ করাতে পারবে না। আমরা সঠিক